গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বিশেষ দিন। নতুন করে বলার কিছু নেই, সবাই জানো। তো আমার বাড়িতে লোকনাথ পুজো হয় না সেরকমভাবে, যেহেতু বাবা আছে তাই একটু ফল মিষ্টি দিয়ে পুজো দিই, ব্যাস। আর সেরকম কিছু না। আমার অবস্থা দেখো, পুরো ঘেমে এনেই স্নান করে গেছি, চুলটা না পুরো ভিজে গেছে, তাই ভাবলাম একটু ছেড়ে বসি, একটু ঠান্ডা হই। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর আজকের দিনটা একটু যেন বেশিই গরম পড়ে। ছোটোর থেকেই এই লোকনাথ উৎসব নিয়ে না অনেক স্মৃতি আছে। আমাদের আগে যেখানে আমরা থাকতাম ওখানে একটা বড় লোকনাথ মন্দির ছিল, তো ওখানে খিচুড়ি খাওয়ানো হতো। তো বরাবরই আমি একটু লাজুক প্রকৃতি, যে মানে এই কোথাও গিয়ে খিচুড়ি খাওয়া বা রাস্তায় যে খিচুড়ি দেয়, বিশ্বাস করো আমার কিন্তু প্রচণ্ড লোভ হয়, কিন্তু আমি পারি না খেতে। তো আমার মার সঙ্গে এই নিয়ে প্রত্যেক বছর আমার অশান্তি হতো, ঝগড়া হতো। লিটারেলি আমি কাঁদতে কাঁদতে হাতে ক্যাট নিয়ে খিচুড়ি আনতে যেতাম। তখন অনেক ছোট, যদিও সিমটির থেকেও অনেক ছোট ছিলাম। তো আমার মা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, এখন যদিও আমিও ভালোবাসি আর কি। কথাও আটকে যাচ্ছে, গরমে আমার কথাও বেরোচ্ছে না। এতক্ষণ যা দৌড়াদৌড়ি করে কাজ করলাম। দিদি প্রচণ্ড স্পিডে কাজ করে, অনেকবারই কাজ করে, তো প্রচণ্ড স্পিডে কাজ করে। তোমাদেরকে বলেছে কি না আমার খেয়াল নেই, মিনুদি কাজ ছেড়ে দিয়েছে কারণ মিনুদির বাড়িতে অশান্তি। তো নতুন এক দিদিকে মিনুদি কাজ ঠিক করে দিয়েই মিনুদি কাজ ছেড়েছে। তো দিদি তো বেশ দুদিন হলেও কাজ করছে, ভালোই ঠিকঠাক আছে এখন আপাতত। আর এই দিদি হচ্ছে বাঙালি, মিনুদিতে বাঙালি ছিল না, তারও সুবিধা হয়েছে আমার। হয়তো কথাগুলো তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছে, আমার ঠিক মনে নেই। শিনু ঘুমোচ্ছে, মামা এসেই জাস্ট ফুল দিয়ে গেল। আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, ওই জন্য আমি বললাম বৃহস্পতিবার তো ফুল মালা আনবেই, তা আজকে এনো না। আজকে ফুলের দামও অনেক বেশি, এমনিতেও তার থেকেও বড় কথা কালকে যেহেতু আনা হবেই, তো শুধু শুধু আজকে এনে নষ্ট করা তো কোনো লাভ নেই। আর এই যে খাওয়া দাওয়া হচ্ছে না বলে ভাত রয়েছে, জল ঢেলে রেখেছি, ওটাই আজকে সকালবেলা ভাবছি খাবো। আমার রুটিও দিদি করে দিয়ে গেছে, আমি যদি রুটি খাই সেটাও খেতে পারি, এখন অপশান আছে খাওয়া। পল্টুদা আয়রন করা জামাগুলো এখনও গোছাতে পারিনি, বেডশিটগুলো জায়গায় রেখে দিয়েছি। এই হচ্ছে আমার গোপুসোনা। ফুল আর মিষ্টি, মানে ওটা না আমি বারবার ভুলভাল বলি, অমৃতি না আমৃতি কোনটা আমাকে একটু বলে দিও তো, ওটাকে কি বলে? আমার যতদূর মনে হয় আমৃতিই বলে না অমৃতি বলে, যাই হোক আমার গুলিয়ে যায়। তো এটা নিয়ে আবার কেউ কিছু বলো না। আমি সঠিকটা দেখো, সবাই সঠিক জানবে এরকম কোনো কথা নেই। ভুল হলে ঠিক করে দিও। তো চলো আবার পরে দেখা হচ্ছে। দিদি সব জামা কাপড় কেচে দিয়েছে, আমি মেলে দিয়েছি না, গরমে কথা বেরোচ্ছে না, এত গরম লাগছে। আর গাছগুলোর অবস্থা দেখো, জল দিলাম তারপরেও যেন মনে হচ্ছে ওদের জীবন নেই, কেমন যেন একটা মরমর ভাব। বাজে এখন 3:35। স্নান টান করে ফ্রেশ হলাম, সমস্ত কাজ কমপ্লিট করলাম। মাঝখানে ভাবলাম কি শুয়ে ল্যাদ খাবো, কাজ করবো না। তারপর ভাবলাম না, শরীরটা ভালো লাগছে না, চোখ মুখ বসে গেছে, তারপর পুজো দিতে হবে, তো কাজ করে নিই, তারপর রেস্ট নেবো। তারপর সিনটিকে ঘুম থেকে তুললাম, ওকে খেতে দিলাম, আর ভিডিও করিনি, ভালো লাগছিল না। এমনিতেই যা গরম পড়েছে, শরীর একদম অস্থির লাগছে, আনসান করছে, কিচ্ছু ভালো লাগছে না। তারপর জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে, খাওয়ার ইচ্ছেটাও নেই। আর ভেবেছিলাম আজকে মানে কালকে তো জল ঢালা ভাত, মানে অনেকটা ভাত ছিল আর কি, জল ঢেলে রেখেছিলাম। তো দিদি আজকে ডিমের অমলেট, মাছ ভাজা, তারপর আর যেন কি একটা ভেজে দিয়ে গেছে, আলু ভাজা, এসব করে দিয়ে গেছিলো, যে ওটা দিয়েই ভাত খাবো। আর কিছুটা গরম ভাতও করে দিয়ে গেছে সিমটির জন্য। তো তারপর ভাত দেখি নষ্ট হয়ে গেছে, গরম ভাতটাই খেতে হবে, রাতে কিছু আবার আনিয়ে নিতে হবে। তো এখন যাই পুজো দিই, পুজোটা দিয়ে নিই। অতন চলে এসছে, ও স্নান করছে। আর লাঞ্চ এখন আর করবো না, ভালো লাগছে না, পুজোটা দিয়ে এসে শোবো।